নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু এসবি স্পট জোন। এই ভিডিওতে আমরা কথা বলবো বেশ কিছু গুরুত্বপূর্ণ বড় আপডেট নিয়ে। বেশ কিছু গুরুত্বপূর্ণ বড় ট্রান্সফার আপডেট বেরিয়ে আসছে। এই আপডেটগুলি আজকের এই ভিডিওতে তোমাদেরকে জানাবো। ভিডিওটা সবাই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে, না হলে কোনো আপডেট মিস করে যেতে পারো, কারণ প্রত্যেকটা আপডেটই খুবই গুরুত্বপূর্ণ আপডেট। তো চলো বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। প্রথমেই তোমাদেরকে যে আপডেটটা জানাবো সেটা হলো যে জামশেদপুর এফসির গোলকিপার বিশাল ইয়াদব। তো এই বিশাল ইয়াদবকে নেবার ব্যাপারে ইন্টারেস্ট প্রকাশ করেছে হায়দ্রাবাদ এফসি, এরকমই একটা আপডেট বেরিয়ে আসছে। কারণ হায়দ্রাবাদ এফসির গোলকিপার আর্শদীপ সিং তিনি হায়দ্রাবাদ এফসি ছাড়তে পারেন। এই আপডেটটা আমি তোমাদেরকে আমার সকালের ভিডিওতে জানিয়ে দিয়েছি। এই বিশাল ইয়াদবের সঙ্গে জামশেদপুর এফসির কন্ট্রাক্ট আছে 31শে মে 2025 পর্যন্ত। এই প্লেয়ারটির মার্কেট ভ্যালু হলো 40 লাখ টাকার মতন। এরপর আমাদের এটাই দেখার যে হায়দ্রাবাদ এফসি এই প্লেয়ারটিকে তাদের দলে সাইন করাতে পারে কিনা, এটাই এখন দেখার বিষয়। তো হায়দ্রাবাদ এফসিকে নিয়ে তোমাদেরকে এই আপডেটটাই জানানো ছিল, এই আপডেটটা তোমাদেরকে জানিয়ে দিলাম। এরপর তোমাদেরকে যে আপডেটটা জানাবো সেটা হলো যে মরক্কো দেশের সেন্টার ফরওয়ার্ডে খেলা একটি বিদেশি প্লেয়ার সামনের মরশুমে আইএসএলে আসতে পারে, এরকমই একটা আপডেট বেরিয়ে আসছে। প্লেয়ারটির নাম হচ্ছে কমল ইয়াই কিরা। তো এই প্লেয়ারটি মরক্কো দেশের সেন্টার ফরওয়ার্ডে খেলা বিদেশি প্লেয়ার। এই প্লেয়ারটি সামনের মরশুমে আইএসএলে আসতে পারে, এরকমই একটা বড় আপডেট বেরিয়ে আসছে। কিন্তু কোন দলে আসবে সেটা জানতে পারা যায়নি, কিন্তু তিনি সামনের মরশুমে আইএসএলে আসতে পারে। একটা বড় ইংলিশ মিডিয়া তরফ থেকে এই আপডেটটা জানানো হয়েছে, এই আপডেটটা তোমাদেরকে জানিয়ে দিলাম। তো আমরা যদি এই প্লেয়ারটিকে নিয়ে কথা বলি, তো এই প্লেয়ারটির বয়স হচ্ছে 30 বছর। 30 বছর বয়সী মরক্কো দেশে সেন্টার ফরওয়ার্ডে খেলা প্লেয়ারটি সেন্টার ফরওয়ার্ড ছাড়াও লেফট উইং ও রাইট উইং দুই পজিশনেই তিনি খেলতে পারেন। এই কমল ইয়াই কিরার সঙ্গে তার কারেন্ট ক্লাবের এখনও 1 বছরের মতন কন্ট্রাক্ট আছে। তো আইএসএলের একটি ক্লাবের তরফ থেকে তার সঙ্গে কথাবার্তা চালানো হচ্ছে এবং তিনি আইএসএলে আসতে পারেন। এই প্লেয়ারটিকে নিয়ে এরকমই আপডেট বেরিয়ে আসছে। তো পরবর্তীকালে যদি এই প্লেয়ারটিকে নিয়ে কোনোরকম কোনো আপডেট বেরিয়ে আসে আমি তোমাদের অবশ্যই জানিয়ে দেব। এরপর আমরা কথা বলবো মুম্বাই সিটি এফসিকে নিয়ে। মুম্বাই সিটি এফসির ডিফেন্সিভ মিডফিল্ড পজিশনে খেলা প্লেয়ার জয়েশ রানাকে নিয়ে। তো জয়েশ রানাকে নেবার ব্যাপারে তার সঙ্গে কথাবার্তা চালাচ্ছে হায়দ্রাবাদ এফসি, এরকমই একটা আপডেট বেরিয়ে আসছে জয়েশ রানাকে নিয়ে। এই জয়েশ রানার মার্কেট ভ্যালু হলো 1 কোটি টাকার মতন এবং তার সঙ্গে মুম্বাই সিটি এফসির কন্ট্রাক্ট শেষ হচ্ছে 31শে মে 2025 গিয়ে। এরপর আমাদের এটাই দেখার যে মুম্বাই সিটি এফসির এই প্লেয়ারটিকে হায়দ্রাবাদ এফসি তাদের দলে সাইন করাতে পারে কিনা, এটা এখন দেখার বিষয়। কিন্তু আমার যেটা মনে হয় মুম্বাই সিটি এফসি এই জয়েশ রানাকে তাদের দল থেকে ছাড়বে না, কারণ জয়েশ রানা তিনি মুম্বাই সিটি এফসিতে বেশ ভালোই সুযোগ পায় এবং তিনি ভালোই পারফরমেন্স করেন। এরপর আমরা কথা বলবো নর্থ ইস্ট ইউনাইটেড এফসিকে নিয়ে। নর্থ ইস্ট ইউনাইটেড এফসিকে নিয়ে যে আপডেটটা বেরিয়ে আসে সেটা হলো যে নর্থ ইস্ট আই লিগের ক্লাব রাজস্থান ইউনাইটেড এফসির প্লেয়ার, রাজস্থান ইউনাইটেড এফসির সেন্টার ব্যাকে খেলা প্লেয়ার মার্টান্ড। প্লেয়ারটির নাম আমি আরেকবার বলছি, প্লেয়ারটির নাম হচ্ছে মার্টান্ড রায়না। তো এই প্লেয়ারটিকে নেবার ব্যাপারে তার সঙ্গে কথাবার্তা চালাচ্ছে নর্থ ইস্ট ইউনাইটেড এফসি, এরকমই একটা বড় আপডেট বেরিয়ে আসে নর্থ ইস্টকে নিয়ে। এই প্লেয়ারটির মার্কেট ভ্যালু হলো 40 লাখ টাকার মতন। এই প্লেয়ারটির সঙ্গে রাজস্থান ইউনাইটেড এফসির কন্ট্রাক্ট আছে 31শে মে 2026 সাল পর্যন্ত। এরপর আমাদের এটাই দেখার যে নর্থ ইস্ট ইউনাইটেড এফসি তারা এই প্লেয়ারটিকে তাদের দলে সাইন করাতে পারে নাকি, এটাই এখন দেখার বিষয়। এরপর আমরা কথা বলবো ইস্টবেঙ্গল এফসির প্লেয়ার পিভি বিষ্ণুকে নিয়ে। পিভি বিষ্ণুকে নিয়ে এখন তোমাদেরকে যে আপডেটটা জানাবো, এই আপডেটটা আমি তোমাদেরকে এর আগেও একবার অনেকদিন আগে জানিয়েছিলাম। তখন যে আপডেটটা জানিয়েছিলাম সেটা হলো যে মুম্বাই সিটি এফসি তারা ইস্টবেঙ্গল এফসির এই প্লেয়ারটিকে নেবার ব্যাপারে তার সঙ্গে কথাবার্তা চালাচ্ছে, এরকমই একটা আপডেট তোমাদেরকে তখন জানিয়েছিলাম। কিন্তু এখন যে আপডেটটা বেরিয়ে আসে সেটা হলো যে মুম্বাই সিটি এফসি তারা ইস্টবেঙ্গল এফসির এই প্লেয়ারটিকে নেবার ব্যাপারে আবার তার সঙ্গে কথাবার্তা শুরু করেছে। ইস্টবেঙ্গল এফসির সঙ্গে পিভি বিষ্ণুর এখনও কন্ট্রাক্ট আছে 31শে মে 2026 সাল পর্যন্ত। যেটা জানতে পারা যাচ্ছে যে মুম্বাই সিটি এফসি তারা পিভি বিষ্ণুর জন্য ইস্টবেঙ্গল এফসিকে ট্রান্সফার ফি দিতে রাজি আছে। এই প্লেয়ারটিকে মুম্বাই সিটি এফসি ম্যানেজমেন্ট তারা তাদের দলে চাইছে, এরকমই একটা বড় আপডেট বেরিয়ে আসছে এবং মুম্বাই সিটি এফসি তারা পিভি বিষ্ণুর সঙ্গে আবার কথাবার্তা শুরু করেছে, এরকমই আপডেট বেরিয়ে আসে পিভি বিষ্ণুকে নিয়ে। এরপর আমাদের এটাই দেখা যে
মুম্বাই সিটি এফসি এই ইস্টবেঙ্গল এফসির প্লেয়ারটিকে তাদের দলে সাইন করাতে পারে নাকি, এটা এখন দেখার বিষয়। তো পরবর্তীকালে যদি আরও কোনো নতুন আপডেট বেরিয়ে আসে আমি তোমাদের অবশ্যই জানিয়ে দেবো। এরপর আমরা কথা বলবো মোহনবাগানকে নিয়ে। মোহনবাগানকে নিয়ে তোমাদেরকে যে আপডেটটা জানাবো সেটা হলো যে মোহনবাগান তারা সুপার কাপে আইএসএলে খেলা কোনোরকম কোনো বিদেশি তারা সুপার কাপে রেজিস্টার করাবে না মোহনবাগানকে নিয়ে, এরকমই একটা আপডেট বেরিয়ে আসছে। যে খবরটা জানতে পাওয়া যাচ্ছে যে বিদেশি হিসাবে একমাত্র বিদেশি নুনু ডেসকি মোহনবাগান সুপার কাপে রেজিস্টার করাবে, এরকমই আপডেট বেরিয়ে আসছে। এবং সুপার কাপে বিদেশি হিসাবে নুনু রিস তিনি একমাত্র খেলবেন এবং মোহনবাগানের দলে যেসব ভারতীয় প্লেয়াররা আছে সেই সব ভারতীয় প্লেয়ার এবং বিদেশি হিসাবে নুনু রিস আছেন এবং সেই নুনু রিসকে নিয়ে মোহনবাগান এবারে সুপার কাপটা খেলবেন। তো সুপার কাপে মোহনবাগানকে নিয়ে এই আপডেটটাই ছিল, এই আপডেটটা তোমাদেরকে জানিয়ে দিলাম। মোহনবাগানকে নিয়ে পরবর্তী যে আপডেটটা তোমাদেরকে জানাবো সেটা হলো যে মোহনবাগানের মাঝমাঠে ম্যাজিশিয়ান গ্রেগ স্টুয়ার্টকে নিয়ে অনেক বড় বড় সোর্স থেকে বেশ একটা বড় আপডেট জানানো হচ্ছে। তো যে আপডেটটা জানানো হচ্ছে তাদের তরফ থেকে তারা যেটা জানাচ্ছে সেটা হলো যে গ্রেগ স্টুয়ার্ট তিনি তার মোহনবাগানের হয়ে লাস্ট ম্যাচটা খেলে ফেলেছেন। তো গ্রেগ স্টুয়ার্ট মোহনবাগানের হয়ে তিনি তার লাস্ট ম্যাচ খেলে ফেলেছেন। তো গ্রেগ স্টুয়ার্টকে নিয়ে এরকম আপডেট তাদের তরফ থেকে জানানো হচ্ছে। আমি তোমাদেরকে অনেকদিন আগে একবার জানিয়ে দিয়েছিলাম গ্রেগ স্টুয়ার্টকে মোহনবাগান ম্যানেজমেন্ট তারা দলে রাখবে না, আর যদি দলে রেখেও থাকে তাহলে হয়তো তাকে নুনু রেসের মতন দলে রাখতে পারে। এই আপডেটটা আমি তোমাদেরকে অনেকদিন আগেই জানিয়ে দিয়েছিলাম। তো গ্রেগ স্টুয়ার্টকে নিয়ে এইরকমই আপডেট এখন লেটেস্ট এই আপডেটটাই বেরিয়ে আসে, এই আপডেটটা তোমাদেরকে জানিয়ে দিলাম। তিনি মোহনবাগানের হয়ে তার লাস্ট ম্যাচটা তিনি খেলে ফেলেছেন। তো গ্রেগ স্টুয়ার্টকে নিয়ে এরকমই আপডেট অনেক বড় বড় সোর্স থেকে জানানো হচ্ছে। এরপর আমরা কথা বলবো ইস্টবেঙ্গল এফসিকে নিয়ে। ইস্টবেঙ্গল এফসিকে নিয়ে যে বড় আপডেটটা বেরিয়ে আসে সেটা হলো যে ইস্টবেঙ্গল এফসির বিদেশি প্লেয়ার মেসি বাউলি। তো এই মেসি বাউলি তিনি সামনের মরশুমে চেন্নাই এফসিতে সাইন করতে চলেছে। মেসি বাউলিকে নিয়ে এরকমই একটা বড় আপডেট বেরিয়ে আসছে। তো যেটা জানতে পারা যাচ্ছে যে চেন্নাই এফসির হেড কোচ ওয়েন কোয়েল তিনি এই মেসি বাউলির সঙ্গে কলকাতায় দুদিন আগে একটা বৈঠক করেছেন এবং তিনি মেসি বাউলিকে তার দলে সাইন করাতে চলেছেন। তো এরকমই একটা বড় আপডেট মেসি বাউলিকে নিয়ে জানতে পারা যাচ্ছে। এটাও জানতে পারা যাচ্ছে যে মেসি বাউলি 2 বছরের জন্য চেন্নাই এফসিতে সাইন করতে চলেছেন সামনের মরশুম থেকে। মেসি বাউলির সঙ্গে ইস্টবেঙ্গল এফসির কন্ট্রাক্ট ছিল মাত্র 6 মাসের। তো মেসি বাউলির সঙ্গে ইস্টবেঙ্গল এফসির কন্ট্রাক্ট শেষ হতে চলেছে। মেসি বাউলি তিনি সামনের মরশুমে চেন্নাইতে সাইন করতে চলেছেন, এরকমই একটা বড় আপডেট একটা বড় সোর্স থেকে মেসি বাউলিকে নিয়ে জানানো হচ্ছে। তো মেসি বাউলিকে নিয়ে তোমাদেরকে এই আপডেটটা জানানো ছিল, এই আপডেটটা তোমাদেরকে জানিয়ে দিলাম। মেসি বাউলিকে নিয়ে যে সোর্স থেকে এই আপডেটটা জানানো হয়েছে তাদের আপডেট খুব একটা ভুল হয় না বলা যেতেই পারে। তো সেরকমই একটা বড় সোর্স থেকে এই আপডেটটা জানানো হয়েছে মেসি বাউলিকে নিয়ে। আজকের এই ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটা যদি ভালো লাগে ভিডিওটা অবশ্যই একটা লাইক করে দিও। যারা আমাদের চ্যানেলে প্রথমবার আসবে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। তো দেখা হচ্ছে নতুন কোনো একটা ভিডিওতে।